কোমর থেকে পা থেকে কোমর অব্দি একটা কোমর থেকে মাথা অব্দি মশা কামড়ে শুয়ে আছে। আমার ঘরে আমি দাবায় শুয়ে আছি, ঘরে মা আর মেয়ে শুয়ে আছে। এমন একটা সময় 2-2:30টার সময় বেরোলো, মা ওটা শুয়ে আছে, ঝেঁটার বাড়ি চালু করতে ঘুম করে 2-2:30টার সময় আমার শাশুড়ি। তুমি ঘুমিয়ে আছো তারপরে মারছে? হ্যাঁ দাবায় আমার ঘরে মা আর মেয়ে শুয়ে আছে। তা তুমি নাকি ওর বুকের উপরে উঠে ওটা তো আগে হয়ে গেছে, ওটা 8টার সময় হয়ে গেছে। হ্যাঁ রাত 8টায়। হ্যাঁ তারপর তুমি ঘুমিয়ে পড়েছো? তারপরে সব শান্তি হয়ে যাওয়ার পর আমি লুকিয়ে লুকিয়ে বাড়িতে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি তো লুকিয়ে মাঠের মধ্যে লুকিয়েছিলে এদের ভয়ে ভাইয়েরা মারবে সব ভাই ওদের, আমি তো একা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে কি আমি 1:30টার সময় এসে শুয়েছি, আর মশা কামড়িতে ঘুম হয় 2-2:30টার সময় আমার চোখ মতন লেগেছে। তখনই বাইরে এরা পেশাব করতে পারি, যে কোনো জরুরাতে বেরুক, বেরিয়েই আমার কি করলো, ঝেঁটা তুলে মাছ ওটা শুয়ে আছে, ও ফোন নিয়ে নিল, ওর মা মারা চালু করে দিল, সব সারতে। তারপরে কি হলো, আমি কিন্তু তবু গুরুত্ব দিইনি। যখন আমি বাইরে লেবে আসলাম, দেখি না এত বড় ঢিল নেই, কাছাকাছি থেকে ফিকিয়ে মারতেছে। তখনই আমার মাথায় এলো যে এরা ছক করে নেছে, আমাকে মারবে। আমি কি করলাম, দাবায় উঠে শোকেসটা ভেঙে ফেলে দিলাম, দিয়ে একটা বটি নিচ্ছি, ওদের দিকে তেড়ে যায়নি, আমি নিজের সেফটির জন্য, যদি কেউ আমার মাথায় আসে মেরে মরবো, এই সেফটি করে না গ্রাম থেকে ছুটে যাচ্ছি। রাত তখন আমি চোরও না ডাকাতো না, ছুটে চলে গেছি অনেক দূরে, এক পুকুর পাড়ে বসে কাঁদতেছি আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই দিনটাও আমার দেখতে হলো সামান্য সিচুয়েশানে বলে। রাত তখন অনেক, আমি মনে মনে করলাম যে আজকে তো বৃহস্পতিবার, রাত শুক্রবার, তাহলে কেউ তো আমার দুনিয়ায় নেই, যা বলবার আল্লাহর কাছে বলবো। নামাজ পড়বার নিয়ে আসতেছি, ছেলেরা সব ঘুমিয়ে পড়েছে, মেয়ে দুটো কত বড় শয়তান দেখে নাও, সব ছেলেরা ঘুমিয়ে পড়েছে ঝামেলার পরে, যা হওয়ার তো হয়ে গেছে। মেয়ে দুটো কিন্তু আমার ঘরে তালা মেরে দিয়ে গেছে। দে যা ওদের। কোন মেয়ে দুটো? বউ আর শাশুড়ি। ও তোমার ঘরে চাবি মেরে দিয়ে গেছে? হ্যাঁ দিয়ে চলে গেছে, চাবি মেরে ওদের ঘরে গেছে, মানে ওর বাপের বাড়ি কাছাকাছি? কাছাকাছি। বাড়ির ওপর থেকে মানে জানলায় থেকে দেখতেছে কোন দিক থেকে আসে। আমি বটি আর আনিনি, বটিটা আমি সেই যেখানটায় লুকিয়েছিলাম ওই ঘরের আশপাশে রেখে দে আমি একলা আসতেছি। আমি জানি নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো, আসতেছি। এমন সময় ওরা দুজন তো দেখতেছি কোন দিক থেকে আসি, আর চাঁদ রাত্রে ঈদের দিন রাত্রে মানে সব জায়গায় লাইট চলতেছে, আমি লুকিয়ে আসতেছি। ওর মধ্যে ওরা দেখে এনেছে। যখন আমি ঘরের কাছাকাছি চলে গেছি, তখন বলতেছে এই যে ওদের সবের ডাক, কাদের ডাক, ওদের ডাক বলে না। আমি যখন যেদিকে গেছি দুদিক থেকে লাইট পেয়েছি, আর তোমার পালানোর রাস্তা নেই, ধরাতে দিচ্ছি। এইবার আমার শাশুড়ি না আমার গালে হাত পায়নি, লাভ মেরে মেরে চর মারতেছে। আমার শাশুড়ি চর মারা দেখে কেউ কোনো যে কটা শালা আছে ওখানে কেউ আর আমার মারে না, যে মা এরা মারতেছে কেন, যে কেউ আর মারে না দেখে এবার বড় ছেলে ডাকতে যাচ্ছে। বড় ছেলে যখন ডাকতে যাচ্ছে, বড় ছেলে বেরিয়ে না লুঙ্গিটা দাবায় পরে নিচে একটা কিছু একটা নিয়ে আসতেছে। আর আমি চিন্তা করতেছি আল্লাহ গো, ওইটা যদি আমার গায়ে পড়ে আমিও ধরে নেবো, এটা একটা মনে কনফিডেন্ট আছে, কারণ আমার গায়ে পড়লে আমি শেষ। গাঁজা খাস? শোনো, সত্যি কথা কিন্তু একটাও মিথ্যে কথা না। আচ্ছা আচ্ছা, বলে যাও। এইবার কি হলো, না ওর মরার ও যখন আসতেছে না, আমি এরকম করে ধরে পড়ে গেছি। যখন পড়ে গেছি আমি তো আর ছাড়িনি, কেন আমি একা, ওরা তো অনেকজন। আমি তো তুমি মারোনি, মরার কথা বলেনি, দাঁড়াও তারপরে বলো। গোলা ধরে যখন আমি পড়ে গেছি, তখন কিন্তু আমার হাত কেউ আর ছাড়াতে পারেনি। যখন ছাড়াতে পারেনি না, পিঠে থেকে যে যার মতন মেরেছে। আমার বুক অনেকদিন ব্যথা ছিল, মাথা তো এখানে, মানে ওরা ধরে রেখে দিয়েছো তুমি? আমি ধরে রেখে দিয়েছি তো। বড় ভাই যখন ছাড়িনি, হ্যাঁ বড় ভাই যখন ছাড়িনি, তখন আমার চারদিকে, আমি কিন্তু কারণ মানে তখন পড়ছে অলরেডি, চারদিক দিয়ে পড়তেছি। এবার কতক্ষণ আমি ধরে রাখবো, না ছাড়লে তো মার চালু, বাধ্য ছেড়ে দিয়েছি। যখন ছেড়ে দিয়েছি, উঠে দাঁড়িয়েছি, ফের একটা ওরকম বাড়ি নিয়ে না এই জায়গাটায় মেরেছে, একদম সহজ হলে যদি এখানটা লাগতো আমি মরে যেতে। যদি দাগ থেকে থাকে এখনো দেখতে পাবো পুরো এই জায়গাটা। কে? বড় শালা। যখন ওরকম মারলো আমি পড়ে গেলুম, একদম পড়ে গেলুম। তখন আমার শাশুড়ি কী বলতে জানো, এ বেওয়ারিস লাশ, এর মেরে ফেলে দেন, মা বলে দিয়েছে। তো তোর মাটা এই কথাটা তারপরে কি হলো, আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড়। কথা বলো না তুমি, ওই যে ঝামেলাটা হয়েছে, না না এখনো আছে, ওই যে ঝামেলাটা হলো রাত 2-2:30টার সময়, কোনো মানুষ দেখেনি। যারা মেরেছে তারা ছিল, আর কোনো মানুষ ছিল, আর আমি ছিল। তারপর তুই চলে এসেছিস, বাবু চলে এসছো। তারপরে কি করলো, এই মেজদা আমার অনেক হেল্প করেছে। মেজদা ঘরে চাবি নিয়ে গিয়ে জামা কাপড়গুলো
আমি নিলুম সব পুরাতন জামা কাপড়, নতুন একটাও আমার জন্য দিয়ে তুমি চলে এসো। ছেড়ে রাখা হয়নি, সব লুকিয়ে রাখা হয়। আর 2 মিনিট না বলবে বলুন। নতুন জুতো নতুন সব ঈদের দিন রাতে হচ্ছে তো। তো আমি সবটা নিয়ে অন্য মানে ব্যাগ গুছিয়ে এনে অন্য পুকুরে গা ফা ধুয়ে ফজরের নামাজ পড়েছি। যদি মোল্লা পুকুরে ক্যামেরা থেকে থাকে দেখে নেবে, আমি নামাজ পড়েছি ফজরে, সবটা আল্লাহর কাছে শুপে দিয়েছি। বের চলে গেছি। না না বের চলে গেছি। যেগুলো বাস্তব কথা, একটাও মিথ্যে কথা বলি না। একটা যদি মিথ্যে কথা বলি, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও।